ओ तू रो मत, केदो ना, कांदছো কেন? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না মেজবৌদি কি করে ঘটালো এই ঘটনাটা। মেজবৌদিকে তো আমি খুব ভালোবাসতাম, আমি বিশ্বাস করতাম, এত ভরসা করতাম, আর সেই মেজবৌদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। কি করে করলো? আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? তোমাকে যে কালকে ছোটদা সেজদা চোরের মতো মারলো, সেটা কি করে ঠিক হয়ে যাবে? ও ঠিক আছে, আমার কিছু হয়নি, আমি সর্দার আছি না। আমি কোনোদিন এই দৃশ্য ভুলতে পারবো না। আমার চোখের সামনে আমার বাড়ির উঠোনে তোমাকে ফেলে মারলো। সারাটা জীবনে কত আমার বুকের মধ্যে থেকে যাবে, আমি কোনোদিন ভুলতে পারবো না। শুনো বাড়ি, আমাকে যে যত খুশি মারুক, তাতে আমাদের ভালোবাসাটাকে শেষ করে দিতে পারবে না। আর আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমাকে জান দিয়ে ভালোবাসি। কেউ আমাদের ভালোবাসায় কোনো ফাটল ধরাতে পারবে না, এটা মনে রেখো। কিন্তু এই ভালোবাসার কোনো মূল্য আমার বাড়ির লোক দেবে না, কেউ বুঝবে না, কেউ মেনে নেবে না আমাদেরকে, কেউ মেনে না, কেউ ভাববে না আমাদের। আর আমার কি হবে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে যদি বাড়ি থেকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়, আমার যদি তোমার সাথে বিয়ে না হয়, আমি তো মরে যাব, আর তো কোনো গতি নেই আমার। ও না বনি, ও না, আমি মরেই যাব, আমি শেষ করে দেবো নিজেকে। এসব কি বলছো কি মানি? আমি তোমাকে পরে ফোন করছি। বনি শুন তো। বানি, কেন এসেছো? কেন এসেছো আমার ঘরে? কেন এসেছো তুমি? ও তাই তো, তুমি তখন হাড়ি পেতে আমার কথা শুনবে। তোমাকে তো শুনতে হবে আমি হানির সাথে কি কথা বলছি, তারপর সেটা ছোটদা মেজদা বাবা মা সবাইকে গিয়ে তো লাগানি ভাঙানি করতে হবে না। যাও 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 যাও, তুমি যাও, তোমার যাকে খুশি যা ইচ্ছা বলো, চলে যাও এখান থেকে। মানি, আমার কথা বিশ্বাস করো, আমি এসব কথা কাউকে বলবো না। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করবো আমি? আমার বিশ্বাসের যা প্রতিদান দিয়েছো, এরপরে তোমাকে বিশ্বাস করা যায়? আমার জীবনটা তুমি শেষ করে দিলে মেজবৌদি, আমার জীবনটা। কেন এসেছো? কেন এসেছো তুমি? কেন এসেছো এখানে? কেন এসেছো? তুমি বুঝতে পারছো না তোমার মুখটা দেখতে চাই না আমি? চলে যাও এখান থেকে, চলে যাও। মানি, মানি লক্ষ্মীটি, আমার কথা শোনো, তুমি একটু চা খাও, একটু শান্ত হও, আমার কথা শোনো। তুমি কুচি করেছো তোমার চায়ের, দরদ দেখাতে এসছো আমাকে, দরদ দেখাতে এসছো, কাটা ঘায়ে নুনে চেটে দিতে এসছো না। সবার সামনে আমাকে এইভাবে ছোট করে দিয়ে এখন এমন একটা ভান করছো যেন আমার কষ্টে তোমার মুখটা ফেটে যাচ্ছে। কেন করলে? কেন করলে মেজবৌদি? কেন করলে বলো না, কেন করলে তুমি এইভাবে? আজকে তুমি কেন বাড়িতে রেখে নিয়ে এলে মেজবৌদি? সবার সামনে আমাদের ছোট করে দিল, এইভাবে ছোট করে দিলে বিশ্রী ভাবে সবাইকে জানানোর তো দরকার ছিল না মেজবৌদি। কি না বলো তোমার? কেউ কোনোদিনও মানে আমার সাথে তো আর কোনোদিনও হানির বিয়ে হওয়া সম্ভব নয়, তাই না? তুমি আমাকে চা খাওয়াতে এসেছিলে না মেজবৌদি? তুমি একটা কাজ করো, তুমি চাটা নিয়ে চলে যাও, তুমি বরং আমার জন্য একটু বিষ নিয়ে এসো।
এসব কি বলছো তুমি? চুপ করো, দোহাই তোমার। মরা ছাড়া আর কোনো গতি রাখোনি তুমি, আমার কোনো দরজা খোলা রাখলে না। শোনো মানি, আমি মিথ্যে কথা বলি না, কালকেও বলিনি, আজও বলছি না। আমি হানিকে এই বাড়িতে ডেকে পাঠাইনি। না না, তুমি তো মিথ্যে কথা বলছো না, তুমি সত্যি কথা বলছো। হানি এসেছিল এ বাড়িতে যে হাড়িঘাটের মাথা দিতে, তারপর যখন ধরা পড়ে গেছে তখন তোমার নামে মিথ্যে কথা বলেছে, গল্প ফেলেছে, তাই তো? যেদিন তুমি সত্যিটা বুঝতে পারবে সেদিন তোমার ভুলটা ভাঙবে। সেই দিনটা দেখার জন্য আমি বেঁচে থাকবো, তবে না? মানি, তবে মরতে মরতেও আমি একটাই কথা বলবো মেজো বৌদি, তুমি মিথ্যেবাদী, মিথ্যেবাদী, মিথ্যেবাদী। আমি ভুল করেছি, তোমাকে ভালোবেসে, তোমাকে এত ভরসা করে আমি ভুল করেছি। আমার 8-5টা ননদের মতো হওয়া উচিত ছিল, তোমার সাথে কুচুটে পড়া করা উচিত ছিল। বৌমনি একদম ঠিক কাজ করে, খুব ভালো করে তোমার সাথে খারাপ ব্যবহার করে, খুব ভালো করে। তোমার মতো মেয়ের সাথে না এরকমটাই করা উচিত। চা খাওয়াতে এসছো তুমি আমাকে, চা খাওয়াতে এসছো না? নিখোঁজে করে দিল বাচ্চা। বানি, কি হচ্ছে কি এসব বানি? কি করছেন কি আপনি? প্লিজ আপনি বাণীকে বকবেন না। তুই একটা কথা জেনে রাখ বানি, যে তোর মেজো বৌদি হানিকে আমাদের বাড়িতে ডেকে পাঠায়নি, তাই ওনাকে অহেতুক দোষ দিস না বানি। আর হাজার হোক উনি তোর বৌদি, তোর থেকে বড়। উনি তোকে নিজের বোনের মতন ভালোবেসেছে, তোর সাথে বন্ধুর মতন মিশেছে বলে তোর মুখে যা নয় তাই তুই ওকে বলতে পারিস না। সেই তো, তুইও তো এখন তোর বউয়ের জলটা নেই। চুপ কর বানি, কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? দয়া করে আপনি শান্ত হন প্লিজ, ওকে এইভাবে বলবেন না। কেন বলবো না? 100 বার বলবো, কারণ এটা আমাদের বাড়ির শিক্ষা নয় যে বাড়ির ছোটরা বড়দের অসম্মান করবে। কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে মানির কতটা কষ্ট হচ্ছে, ওর ওপর দিয়ে কি যাচ্ছে। এই সময় যে কোনো মানুষ খুব সেন্সিটিভ হয়ে থাকে, প্লিজ আপনি আমার কথাটা বুঝুন। আমি বুঝতে চাই না আপনার সাথে বাণীর কত বয়সের ফারাক। আপনি তো এমন কিছু বড় নন, বাণীর থেকে প্রায় সমবয়সী আপনারা। তাই আপনি যদি এতটা বুঝতে পারেন তাহলে ও কেন বুঝবে না? আর এই বাড়িতে তো আপনার কম অসম্মান হয়নি, কম অপমানিত হননি আপনি। বাড়ির সবাই আপনাকে ভুল বুঝে আপনি যেই দোষটা করেননি তার জন্য সবাই আপনাকে দায়ী করছে, আর এখন বাণীও আপনাকে অপমান করছে। তোর এত বড় সাহস! এটাই চেয়েছিলে না, এটাই চেয়েছিলে না তুমি? আমার মেজদা আমার থেকে দূরে সরে গেল। শুধু মেজদা কেন, মেজদা, ছোটদা, আর বাড়ির সবাই আমার থেকে দূরে সরে। কেন করলে, কেন করলে বলো? কি না বলো তোমার? কি পেলে তুমি আমাকে এত খারাপ একটা মেয়ে প্রমাণ করে? কি না বলো তোমার? আজ তোমার জন্য আমি আমার বাড়ির সবার কাছে বড় হয়ে গেছি। বানি, বানি, আমার কোনো লাভ হয়নি বানি। আমি তোমার
কোনো ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করো। আপনি দয়া করে একটু শান্ত হন, ওকে আর কিচ্ছু বলবেন না। দোষটা তোর বানি। হানির সাথে তোর যে এই সম্পর্ক বাড়ির কেউ মেনে নেবেন এটা তুই জানতিস না? কেন করলি তুই এরম বানি? কেন আজকে তোর এই ভুলের শাস্তি আমাদের বাড়ির সবাইকে পেতে হচ্ছে? মানি, তুমি আমার কথা শোনো। তুমি হানির একদম একদম হানির নাম মুখে আনবে না। চলে যাও আমার ঘর থেকে, এক্ষুনি চলে যাও। আর তুমি যদি না যাও তাহলে তোমার চোখের সামনে আমি নিজেকে শেষ করে দেবো মেজো বৌদি। বানি, এরকম ভুল কাজ করার আগে একবার ভেবো, অন্তত হানির কথাটা অন্তত ভেবো। চলে যাও। হানিকে ভালোবেসে আমি ভুল করেছি, তাই না মেজিদা? আমার ভুলের শাস্তি তোরা কেন পাবি? আমি পাবো। আমার ভুলের শাস্তি আমি পাবো। ঘরে চলুন, আপনার সাথে একটু কথা আছে। তবে মরতে মরতেও আমি একটাই কথা বলবো মেজো বৌদি, তুমি মিথ্যেবাদী, মিথ্যেবাদী, মিথ্যেবাদী। বলুন, কি বলবেন? বাণীকে শুধু শুধু বকাঝকা করে কি লাভ? বাণীর কি নিজস্ব কোনো পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে না? বাণীর কি নিজস্ব কোনো মতামত থাকতে পারে না? নাকি ও মেয়ে বলে ওর ওপর সব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে? আমি আজকে সকালে আন্টিকে বোঝাবো ভেবেছিলাম, কিন্তু আন্টি আমার উপরে যা রেগে আছে, আমার কথা কি, আমার হাতে চাটা পর্যন্ত খেলো না। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, দোষটা আমার। আমার আপনাকে আগেই বলে দেওয়া উচিত ছিল যে বাণী হানিকে ভালোবাসে। তাহলে কি হতো? আমি বাণীর এই সম্পর্কটা মেনে নিতাম, নাকি আমি বাড়ির কাউকে না জানিয়ে চুপ করে বসে থাকতাম? না, আমি সে কথা বলছি না, কিন্তু আমি আপনাকে যতটুকু চিনি বা জানি তাতে আমার মনে হয়েছে যে আপনি বাকি সবার মতো আগেই একটা হই হট্টগোল বাঁধাতেন না, আপনি বাণীকে মারতেও যেতেন না। আমার আর আপনার মধ্যে হয়তো তর্কাতর্কি হতো, কিন্তু অ্যাটলিস্ট আমরা দুজনে মিলে একটা ডিসিশন তো নিতে পারতাম, একটা সঠিক সিদ্ধান্ত তো নিতে পারতাম। আজ যেটা ঘটছে সেটা একেবারেই ঠিক ঘটছে না। আজকে বাণীকে দেখতে পাত্রপক্ষ আসবে,
এদিকে বাণী অন্য একটা ছেলেকে ভালোবাসে। এই কথাটা যখন বাণী জানতে পারবে তখন ওর মনের অবস্থাটা কি হবে বলুন তো? আপনি একবার বাণীর সাথে কথা বলুন না প্লিজ। আপনি তো বাণীকে ভালোবাসেন, আপনি ওর মনের কথাটা জানতে চাইবেন না, শুনবেন না? আমরা সবাই যদি বাণীর থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে বেচারি নিজের মনের কথাটা কাকে বলবে ও? আর বাণী তো আমাকেও অবিশ্বাস করছে। আমি যে ওর কাছে যাব সেই উপায়টাও আমার কাছে নেই। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ একবার বাণীর সাথে কথা বলুন, একবার। গিয়ে কি করব আমি? আমি বা বাণীকে কি বলবো, আর বাণী বা আমাকে কি বলবে? আপনি বাণীর কাছে জানতে চাইবেন যে ও কি চায়। কি? হ্যাঁ, বাণী তো বলবেই মেজদা আমি হানিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এটা ছাড়া ওর কি চাইবে? সেটা যদি চায় তাহলে অপরাধটা কোথায়? আপনি তো এতটাও অবুঝ নন যে বাণীর ভুলটা আপনি দেখতেই পারছেন না। হানি ছেলেটা তো খারাপ নয়, তাহলে আপত্তিটা কোথায়? আর আপনি তো হানিকে পছন্দ করেন। হানিকে নিজের ভাইয়ের বন্ধু হিসেবে পছন্দ করার, নিজের বোনের বর হিসাবে পছন্দ করার মধ্যে ফারাক আছে। ফারাকটা কোথায় হয়ে যাচ্ছে? হানি অবাঙালি বলে ফারাকটা হচ্ছে, তাই আপনাদের মেনে নিতে অসুবিধে হচ্ছে, নাকি হানি একটা গ্যারেজ চালায় বলে আপনাদের সবার সেটা মেনে নিতে অসুবিধে হচ্ছে? কিন্তু আপনিই তো বলেন কোনো কাজই ছোট না। দেখুন, আপনি এসব নিয়ে এত না ভেবে নিজের পড়াশোনায় মন দিন। বাণীর এই বিপদের জন্য আমিও দায়ী। বাণী আমার বোনের মতো, ওকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি পড়াশোনার বইয়ে মুখ গুজে বসে থাকবো, এতটা স্বার্থপর আমি হতে পারলাম না। আপনি কিছু করতে পারুন না পারুন, আজকের পাত্রপক্ষের আশাটা আপনি যেভাবেই হোক ঠেকান। মায়ের সিদ্ধান্তের উপর কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আর দয়া করে আপনিও বলবেন না, যেটা হচ্ছে সেটা হতে দিন। বৌদি ভাই, শঙ্কর দাও কি তোমাকে বকলো? না না, তোমায় এত মিষ্টি দেখতে না, একদম আমার ছোট্ট বোনটার মতো। দেবু, তুই কোথায়? বৌদি ভাই কি ভাবছো? এই তুমি একদম সাজগোজ করো না কেন গো? দাঁড়াও, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। এ নাও, এই শাড়িটা পরে ফেল। উমা, না না, এটা তো তোমার শাড়ি। তাতে কি হয়েছে? তুমি আমার বোন না? তুমি আমার শাড়িটা পরে ফেলো, এসো। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন
পাটি সাজো সাজাও এমন করে বুঝতে নারী কেমন তুমি চুলের বাহার টেরি কেটে সাদ কি শুধু তাতেই মেটে চুলের বাহার টেরি কেটে সাদ কি তবু তাতে মেটে দেখতে চাই গো হৃদয় ঘেটে দেখতে চাই গো হৃদয় ঘেটে দেখতে চাই গো হৃদয় ঘেটে কোথায় পাতা শীতল পাটি সাজো সাজাও সাজো সাজাও এমন করে বুঝতে নারী কেমন তুমি কি মিষ্টি লাগছে গো তোমাকে। মাস্টারমশাই আপনি এসে গেছেন? আপনি বসুন, আমি এক্ষুনি বৌদি ভাইকে ডেকে আনছি। তবে বৌদি ভাইয়ের যা মনের অবস্থা। কেন, কি হয়েছে আবার? আসলে কালকে থেকে সবাই বৌদি ভাইয়ের উপরে খুব রেগে আছে, যা খুশি তাই বলছে বৌদি ভাইকে, খুব কান্নাকাটি করছে, খুব কষ্ট পেয়েছে। ঐশাই কোথায়? ঘরেই আছে, আপনি বসুন, আমি এক্ষুনি বৌদি ভাইকে ডেকে আনছি। বৌদি ভাই পড়তে বসলে হয়তো বৌদি ভাইয়ের মনটা একটু ভালো হবে। বৌদি ভাই তো লেখাপড়া করতে খুব ভালোবাসে। আমি আসি। একটা কথা বলবো মাস্টারমশাই, আজকে না বৌদি ভাইকে বেশি বকাবকি করবেন না দয়া করে। আমার মেজ বৌমা, এনারা বাণীকে দেখবেন বলে এসেছেন। এই বিয়েতে বাণীর মত নেওয়াটা একবার শোনো মেজ বৌমা, আমি এই নিয়ে আর একটা কথা শুনতে চাই না। বাণী হানিকে ভালোবাসে, জোর করে বাণীর বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। বড়গৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।